আসসালামু আলাইকুম। আজকে মে মাসের 5 তারিখ কমিউনিটি বেসড মেডিকেল কলেজের স্টুডেন্টদের দ্বারা কম্পিটিশন হচ্ছে বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2025 টেলিগ্রাফি প্রদর্শনী। আমি কিছুক্ষণ আগে এখানে এসে কফি খেলাম। তা আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ এখানকার স্টুডেন্ট তারা ক্যালিগ্রাফি প্রদর্শনী করছে, সেটা আমি নিজে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে আপনারা থাকুন। এই আমাদের ছাত্ররা আছেন, কফি খাচ্ছেন, ওনারা অবশ্য উদ্বোধন করে ফেলছেন। আমার আসতে একটু দেরি হয়েছে, ডিপার্টমেন্টে একটু জরুরি কাজ ছিল। তা আমি আপনাদের নিজে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার এই যে দেখেন প্রদর্শনীর সামনে লেখা আছে বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2025 টেলিগ্রাফি প্রদর্শনী। এখানে ওয়ালে একটা পোস্টার লাগানো আছে যে আয়োজনে সিবি 27 সিবিডি 7, অর্থাৎ এমবিবিএস স্টুডেন্টরা যারা আছে তাদের আয়োজন যারা করছে তারা 27 নম্বর বেসের, এবং ডেন্টাল স্টুডেন্ট যারা আছে তারা 7 নম্বর বেসের। কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ, উইনার পার্ক, ময়মনসিংহ। শুরুতেই দেখা যাচ্ছে যে বাম পাশে কফি খাওয়াচ্ছে তারা। এই যে এখান থেকে রেডিমেড কফি ওরা ছাত্ররা নিয়ে খাচ্ছে। তা আমি ভিতরে প্রবেশ করছি, এই দিক থেকে যাই, দেখি তো 43 নাম্বার, তাহলে ওই দিক দিয়ে হবে শুরু নাকি? কোন দিক দিয়ে শুরু করবো আমি দেখা কোন দিক দিয়ে ভালো হয়? এই দিক দিয়ে। আচ্ছা, আমি বলে নিচ্ছি, কিন্তু স্টুডেন্টরা কম্পিটিশন করছে, স্টুডেন্টদের নিজেদের হাতে আঁকানো। এই যে 1 নাম্বার ক্যালিগ্রাফি প্রদর্শনীর জন্য আঁকছে সিবি 29 বেসে, মানে এই মেডিকেল কলেজের 29 নম্বর বেসের স্টুডেন্ট এই ক্যালিগ্রাফিটা করেছে। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে 2 নাম্বার ক্যালিগ্রাফিতে এর অবশ্য পরিচয় লেখা নাই। তারপরে এটা আছে 3 নাম্বার ক্যালিগ্রাফি, সুন্দর হয়েছে, এমনভাবে আঁকছে যেন কোনো মেশিন দিয়ে ছাপানো হয়েছে। আর এরপরে আছে আরেকটা ক্যালিগ্রাফি 4 নাম্বার, সুন্দর লাগছে। যে ইসলামিক কালচারের যে ক্যালিগ্রাফি প্রদর্শনীরা আমার কাছে খুবই একটা আকর্ষণীয় প্রদর্শনী। আমি প্রতি বছর এই ক্যালিগ্রাফির আমি ভিডিও করি এবং আমাদের সাথে শেয়ার করি, এবং আপনারা লক্ষ্য করবেন যে আমার ইউটিউব চ্যানেলে গত বছর এবং তার আগের বছর এবং তার আগের বছরের ক্যালিগ্রাফি প্রদর্শনী আছে। এইটা 6 নাম্বার ক্যালিগ্রাফি, সুন্দর হয়েছে। এইটা 7 নাম্বার ক্যালিগ্রাফি, এটাও খুব সুন্দর, যা দেখি তাই সুন্দর লাগতেছে। 8 নাম্বার ক্যালিগ্রাফি, গুড। এটা আরেকটা ক্যালিগ্রাফি 9 নম্বর, এটা হচ্ছে 14 নম্বর, তাহলে আগেও আছে। এই যে 10 নম্বর নিচে আছে, এখানে 10 নম্বর ক্যালিগ্রাফি। আর 11 নম্বর ক্যালিগ্রাফি, এটা হচ্ছে 12 নম্বর ক্যালিগ্রাফি। এখানে আবার লেখা আছে সোল্ড, মানে এটা বিক্রি হয়ে গেছে।
এটা 13 নম্বর ক্যালিগ্রাফি, 13, এর উপরে হচ্ছে 14, আর এটা হচ্ছে 15 নম্বর ক্যালিগ্রাফি, 15, আর এটা হচ্ছে 16 নম্বর ক্যালিগ্রাফি। খুবই সুন্দর, আল্লাহ এবং মোহাম্মদ লেখা আছে এখানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা ক্যালিগ্রাফি, এটা হচ্ছে 17 নম্বর, এটা হচ্ছে 18 নম্বর। এটা হচ্ছে 19 নম্বর, সুন্দর। এটা 20 নম্বর, সুন্দর হয়েছে, 20। এটা হচ্ছে 21 নম্বর, 21 নম্বর। এটা হচ্ছে 22 নম্বর। বাহ, খুবই সুন্দর, এটাও বিক্রি হয়ে গেছে। আর এটা হচ্ছে 23 নম্বর ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি নাম্বার 24। এটা 25 নম্বর ক্যালিগ্রাফি, এটা হচ্ছে 26 নম্বর ক্যালিগ্রাফি, এটা হচ্ছে 27 নম্বর ক্যালিগ্রাফি, আঠাইশ নম্বর ক্যালিগ্রাফি, খুবই সুন্দর, 29 নম্বর ক্যালিগ্রাফি। আপনারা যখন কমেন্ট করবেন ওই নাম্বারটা উল্লেখ করবেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু নাম্বার বলতে চাই। কমেন্ট বক্সে নাম্বার উল্লেখ করে করে কমেন্ট করবেন, আপনারা বলবেন এটা 10-এ কত দিচ্ছেন, আমি বলে দিচ্ছি যে 10-এ নাম্বার দিবেন। এইগুলো 30 নম্বর, এটা 31 নম্বর, 31, এটা 32, এটা হচ্ছে 33 নম্বর ক্যালিগ্রাফি। কমেন্টে যখন লিখবেন একটু নাম্বার উল্লেখ করবেন। 34 নম্বর ক্যালিগ্রাফি, 35 নম্বর ক্যালিগ্রাফি, 36 নম্বর ক্যালিগ্রাফি, খুবই সুন্দর, 36, এটা হচ্ছে 37। আমি আবারও বলছি, এখানে আমাদের স্টুডেন্ট তারাই কিন্তু এই যে সিবি 27 নম্বর ব্যাচ, রোল নাম্বার 11 এরকম। তারপরে আসতেছে এটা 37, এটা হচ্ছে 38 নম্বর ক্যালিগ্রাফি, 39 নম্বর ক্যালিগ্রাফি, 39, এটা হচ্ছে 40, সুন্দর, 40, এটা 41 নম্বর ক্যালিগ্রাফি। তারপরে 42 নম্বর ক্যালিগ্রাফি, এইটা হচ্ছে 43 নম্বর ক্যালিগ্রাফি, এটা হচ্ছে 44 নম্বর ক্যালিগ্রাফি, এটা 45 নম্বর ক্যালিগ্রাফি, এটা 46 নম্বর ক্যালিগ্রাফি। আসসালামু আলাইকুম। আমি আসলে সর্বপ্রথমে স্যারকে আমি জানাতে চাই ধন্যবাদ যে স্যার আপনি আমাদের এখানে আসছেন, আমাদের ক্যালিগ্রাফিকে দেখছেন, বুক করছেন, প্লাস এগুলোকে ভিডিও করছেন এবং এগুলোকে একদম ইউটিউব বা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। যেটা স্যার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমি হচ্ছে শহীদুজ্জামান তুষার, আমি হচ্ছে সিবি 27। সব বরাবরের মধ্যে আমাদের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশে
বার্ষিক একটা ক্যালিগ্রাফি প্রদর্শনী অথবা কম্পিটিশন আয়োজন করা হয়, সাথে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয় বার্ষিকভাবে। তো আসলে আমার জানার মতো, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে হয়তো এই মেডিকেলেই, আমি জানি না, তো হয়তো এই মেডিকেলেই আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা হয় প্রতি বছর, এবং সকল স্টুডেন্ট এটাতে এরকম উৎফুল্লভাবে এরকম স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে। বিভিন্ন ব্যাচ থেকে এরকম মোস্ট সিনিয়র থেকে মোস্ট জুনিয়র ব্যাচ, সকল ব্যাচ থেকে এরকম ক্যালিগ্রাফি আজকে এখানে আনা হয়েছে। তো সকলে তাদের স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। আর আমরা এখানে আমাদের ব্যাচমেটরাও অনেকে কন্ট্রিবিউশন করেছে এখানে। আর এই বছর এই প্রোগ্রাম টোটালটাই আমাদের CB27 আয়োজন করেছে। এই জন্য আমাদের সকল ব্যাচমেট অনেক পরিশ্রম করেছেন। এরকম এই জন্য সকলকে ধন্যবাদ আমার ব্যাচমেটদেরকে, যেন এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে। এর মধ্যে আমি তোমাকে একটু প্রশ্ন করি যে তোমরা নির্দিষ্ট একটা ব্যাচ আয়োজন করছি, তো এটা তো একটা মেডিকেল কলেজের আয়োজন, নির্দিষ্ট একটা ব্যাচ কেন করে? কারণ স্যার আমরা হচ্ছে মোস্ট সিনিয়র, প্লাস হচ্ছে আমাদের এখন যেহেতু আমরা স্যার 5th ইয়ারে আছি, আমাদের আইটেম বা কার্ড টার্ম এগুলো মানে প্রতি বছর ব্যাচ চেঞ্জ হবে তাহলে? হ্যাঁ জি স্যার। এইবার তোমরা করলাম স্যার মোস্ট সিনিয়র ব্যাচটা করে থাকে, আর প্লাস স্যার সকল জুনিয়রে আমাদের সাহায্য করে। স্যার আমাদের একার দ্বারা সম্ভব না কখনোই কিছু করা, কিন্তু আমাদের জুনিয়ররা আমাদের অনেক সাপোর্ট দিয়ে থাকে, ওরা আমাদের বিভিন্ন কাজে আমাদের হেল্প এখানে সবাই সাহায্য করে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই ক্যালিগ্রাফিতে লেখা আছে সোল্ড, মানে বিক্রি হয়ে গেছে, মানে কি এটা? স্যার সোল্ড বলতে স্যার আমাদের স্যার ম্যাডামরা কিছুক্ষণ আগে আসছিলেন, তারা সেটাকে দেখেছেন, আমার যে সব স্যার ম্যাডামের কাছে যেটা ভালো লেগেছে তারা সেটাকে কিনে নেওয়ার জন্য একটু চাপ পাস করছিলেন। এইটাই নিবে না এরকম করে এঁকে দিতে হবে? এইটাই নিবে না এরকম করে এঁকে দিতে হবে? এইটাই নেবে। কিন্তু একজন ছাড়ে, 3 জন ছাড়ে যদি একটা জিনিস পছন্দ করে তখন কি করবে? 3 ছাড়ে একটা ক্যালিগ্রাফি পছন্দ করবে স্যাররা নিজেদের মধ্যে একটা কথা বলে না, আমি মনে করি যে না সবাইকে দিবি তুমি, আবার একে দিবি আর কি, এইরকম করে আর 3 জনকেই দিবে। হ্যাঁ সেক্ষেত্রে স্যার যদি চাই যে আমি কিছুদিন পরে নিব, সমস্যা হবে না, সেক্ষেত্রে সমস্যা তো হওয়ার কথা না, দিবে এরকম যারা যারা চাবি দিবে তাদের বলি একটু কষ্ট করে স্যারের জন্য একটু ড্রপ করো। আচ্ছা ধন্যবাদ। তোমার নাম কি বলছিলে? আমার নাম শহীদুজ্জামান কুষার। খুব সুন্দর বলছো তুমি, আরো কিছু বলবে? না স্যার আপনাকে ধন্যবাদ আসার জন্য স্যার। ঠিক আছে। আরেকটা জিনিস আমি এই তোমাদের যে ভিডিও করলাম আমি ক্যালিগ্রাফি, এটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিব। চ্যানেলের নাম হচ্ছে সাদিক কুয়েল, SADEQUEL, তারপরে আছে তালুকদার। আর কিন্তু ফেসবুক পেজের নাম হচ্ছে ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার। এটা তোমরা শেয়ার করবে, গ্রুপে শেয়ার করবে, এবং তোমরা আরও খুঁজবে যে অন্য মেডিকেল কলেজেরাও এইরকম আয়োজন করছে কিনা। যদি করে থাকে তাহলে আমি তো সবগুলো দেখালাম, তোমরা কম্পেয়ার করবে এবং কমেন্ট করবে যে আমাদের কাছে কোন মেডিকেলেরটা বেশি ভালো হয়েছে। আমি নিজে শেয়ার করবো, কমেন্ট করবো, আপনারা সবাই যারা ভিউয়ার্স আছেন তারা সবাই স্যারের পেজ অথবা স্যারের যে ইউটিউব চ্যানেল আছে ওটাকে বেশি বেশি শেয়ার করবেন। এটা না, গত বছরেরটাও আছে, তার আগের বছরও আছে, তার আমার এই সাদিক কুয়েল তালুকদারে এটাও কম্পেয়ার করবে যে গত বছরটা বেশি ভালো হয়েছে না এই বছরটা বেশি ভালো হয়েছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তুমি কিছু বলবে? পরিচয়টা তো তোমার? স্যার আমি রেজাল করিম রিয়াদ, CB27। ধন্যবাদ। তোমার কি রোল ছিল এখানে? তোমাকে অনেক দেখলাম সব জায়গায়। স্যার আমার রোল ছিল স্যার এই ক্যালিগ্রাফিগুলো ঠিকঠাক মতো লাগানো হয়েছে কিনা, তারপর পিছনে ব্যানার ঠিক করা, এখানে ব্যানারের কাজগুলো মূলত আমরা করছি। আচ্ছা, তোমার কাছে মনে হয় কি এই রুমটা ক্যালিগ্রাফি লাগানোর জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে? জি স্যার, কারণ বরাবরের মতো স্যার আমরা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড, আমি যখন ভিডিও করি ব্যাকগ্রাউন্ডে লাইট বেশি, ব্যাকগ্রাউন্ডে লাইট না থাকতো ন্যাচারাল লাইট কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এটা ভিডিওর জন্য ভালো হয় না। এবং আরো ফুটে উঠতো যদি পিছনে যদি সলিড ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু ওইটা দেখো ওই যে ওইটা যেমন ফুটে উঠছে এইটা তেমন ফুটে ওঠে নাই। এটা যে চামটা ফুটে ওঠে, ওইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো দেখে ওইটা ভালোভাবে ফুটে উঠছে। এইটা ভবিষ্যতে এটা আমি বললাম যে ব্যাকগ্রাউন্ডটা যেন সলিড থাকে, কোনো একটা পর্দা দিয়ে দিলাম। যথেষ্ট লাইট আছে কিন্তু লাইটটা আমাদের আর্টিফিশিয়াল লাইট ভিতরে বেশি আছে, কাজে দুইটাই নিউট্রাল হয়ে গিয়ে কেমন যেন একটা হয়েছে। তুমি কি নাম বললা? রিয়াদ। তুমি কি নাম? তোমাকে তো বেশি অ্যাক্টিভ।
দুইজনের সাথে কেমন একটা মিল আছে কোথায় যেন দুইজন পাশাপাশি দাঁড়াতো দেখি। স্যার অনেক মিল স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেছি। আমি তো মিল আছে। আমি কিন্তু কনফিউশন করছি যে কে বেশি অ্যাক্টিভ ছিল, এই দুইজনের মধ্যে অ্যাক্টিভ বেশি কে ছিল? ওই অ্যাক্টিভ। তোমার কাছে কি মনে হয়, তুমি বেশি অ্যাক্টিভ না ওই বেশি অ্যাক্টিভ? ওই ফরেনার। আচ্ছা তাহলে এইটাই ঠিক, ও বললে ওই বেশি অ্যাক্টিভ, ও বললে ওই বেশি অ্যাক্টিভ, আমরা দুজনেই গুড। খুব ভালো লাগছে তোমাদের। তুমি কোন ইয়ারে? ফিফথ ইয়ারে। সিবি কত হবে তাহলে? 27। কফি খাচ্ছ, কেমন হয়েছে? কফিটা কেমন হয়েছে? তুমি কি ক্যালিগ্রাফি দেখছো? কেমন লাগছে তোমার এটা? সবচেয়ে ভালো লাগছে কোনটা তোমার কাছে বলতে পারবো এখানে? আর দেখাও তো দেখি তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে, বা এই মানে এট এ গ্লাস তোমার চোখে কোনটা লাগতেছে এই মুহূর্তে? ওই কোনটা? ওই যে আল্লাহ লেখা না, ওইটা কেন বলতেছি? ওর ব্যাকগ্রাউন্ডটা ওই যে কালো দেখিয়ে ওইটা ফুটে উঠছে বেশি, খেয়াল করছো কি? কাজে ভবিষ্যতে তোমরা ব্যাকগ্রাউন্ডটা যেন, ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন লাইট না থাকে, এটা লাইট থাকাতে ওটাকে নিটল করে দিছে। কিছু বলবে তোমরা? ইউটিউবে যাচ্ছে এটা, আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে যাচ্ছে, দেখছো তোমরা? দেখছো? আচ্ছা দেখো, দেখার পরে মন্তব্য করবে। কেউ কোনো মন্তব্য করবে? এই নাম বলো, নাম বলো, পরিচয় দাও। আমার নাম ফাইজানিকা রাইসা, সিবি 30। আর একটু জোরে বলো, আমার মাইক্রোফোন নিয়ে আসি নাই। স্যার আমার নাম ফাইজানিকা রাইসা ফ্রম সিবি 30। আচ্ছা, এটার সম্বন্ধে একটু কমেন্ট করো। স্যার আমি পার্টিসিপেট করেছি এখানে। আমার কোনটা তোমার? কোনটা তোমার? দিদি এই যে একজন পার্টিসিপেন্ট পাওয়া গেছে, সে তার শিল্পকর্ম নিয়ে, ইসলামিক শিল্পকর্ম, ক্যালিগ্রাফি, ইসলামিক ক্যালিগ্রাফি। ইব্রাহিম পুরোটা হচ্ছে। কোনটা? দরুদ ইব্রাহিম। পুরোটাই দরুদ ইব্রাহিম। আচ্ছা, এইটা যে দরুদ ইব্রাহিম লেখলা, এর কি পড়া যাচ্ছে? স্যার হাফিজ লাগবে পড়ার জন্য। হ্যাঁ, পড়া যাবে কি? তুমি কি দেখাইতে পারো যে পড়া যায় ইব্রাহিম? আমি এতটুকু জানি যে ফার্স্ট পার্টটা হচ্ছে এখানে, যেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই পার্টটুকু এখানে, তার সেকেন্ড পার্ট। দেখেন আমাদের যে কি ফাইজা না, ফাইজা কত সুন্দর করে দরুদ ইব্রাহিমের ক্যালিগ্রাফি করছে। হ্যাঁ, ওই যে লেখা আছে, দেখেন কত সুন্দর করে। আমরা তো না, যারা না বুঝি তারা কিন্তু সৌন্দর্যই উপলব্ধি করতেছি, লেখার সৌন্দর্য, স্টাইল। কিন্তু এর মধ্যে যে একটা মূল্যবান একটা দরদ আছে, দরুদ ইব্রাহিম, এটা গম্বুজের মতো করে আছে, তারপরে কি আছে, চাঁদ আছে, কত সুন্দর করে সে এই ক্যালিগ্রাফি করছে, তো ওয়ান্ডারফুল এবং ভালো জিনিস করছে সে। কোনটা তোমার? আর দেখো তো এরকম কেউ আছে কিনা, পার্টিসিপেন্ট কেউ আছে কিনা? স্যার বলতে খাইতে খাইলে আরেকটা খাইতে পারো। তোমার নাম কি? স্যার আমি কাজী আব্দুল হক রায়হান। আব্দুল হক রায়হান। সিবি কত? সিবি 27। 27 কোন ইয়ারে? 5th ইয়ার। 5th ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, তাহলে এটা তুমি এই এক্সিবিশন সম্বন্ধে একটু কিছু কমেন্ট করো। ধন্যবাদ জানাই স্যারকে, স্যার আমাদের এখানে আসার জন্য। স্যার হামনাদেও ছিল আমাদের সাথে, স্যার অনেক ভিডিওগ্রাফি করেছে, এখানে এসেছেন স্যার, অসংখ্য আপনাকে ধন্যবাদ। এবং সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাদের মনে হয় যে সারা বাংলাদেশে এতগুলো মেডিকেল কলেজ আছে, হয়তোবা সবগুলোতে এরকম ক্যালিওগ্রাফি এক্সিবিশন বা সিরাতুন্নবী প্রোগ্রামটা থাকলেও ক্যালিওগ্রাফি এক্সিবিশন। তোমার কি মনে হয় এই মেডিকেলে এটার চর্চা বেশি হচ্ছে কেন? স্যার এটা হচ্ছে স্যার আরো আগে থেকেই আমাদের সিনিয়ররা, আমাদের স্যাররা সহযোগিতায় এটা চালু হয়েছিল। তুমি কেমন কোন স্যারের নাম বলতে পারো যে সে থাকাতে আমাদের জন্য? এটা অধ্যাপক প্রফেসর ডক্টর শহীদুল্লাহ স্যার, বিভাগীয় প্রধান ডক্টর বারি স্যার, ডক্টর তোফায়েল স্যার, অনেকেই আছে। ওনারা বেশি তোমাদের সাথে সহযোগিতা করাতে সাপোর্ট করছে, ইন্সপায়ার করছে, যার কারণে আমরা এগুলো করতে উদ্বুদ্ধ হয়েছি। আচ্ছা,
ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো সুন্দর দেখো তো আরো যদি কেউ মন্তব্য করে আমি ভিডিওটি আপলোড করব। কি পারভেজ, তুমি কি দেখা শেষ হয়েছে? দেখো তাহলে দেখে সে একটা মন্তব্য করবা। এই ফরেনার আছে না? ফরেনার আছে না? নম্বর দিচ্ছে ডাক্তার পারভেজ, ক্যালিগ্রাফি দেখে দেখে নম্বর দিতেছে। এইটা কি ভিডিও করতেছে? এটা দিয়ে তোমার হাতে কি? আমরা করতেছি ভিডিও, তুমি করতেছি ফ্যান। আমার চেয়ে তোমার গরম বেশি লাগছে। দেখো ওর কত সুন্দর ওই যে কর্নারেরটা। কি নাম তোমার? Sir, my name is Mohammad Shamsul Huda Galib and I am from Bangladesh. Oh, from Bangladesh, bolo. Sir, it's been an absolute pleasure along with an absolute honor to host the calligraphy competition, and it's kind of a little try of serving the Islam and to create a mentality among the students who are always busy with studies or other pressure or academic pressures. And if this sort of events like Azan competition or Hamde Naat or calligraphy, this sort of co-curricular activities kind of make ourselves a little bit closer to Allah subhanahu wa ta'ala, as well as it creates an opportunity to express our creativity in front of our teachers, professors, guardians and others. And we are so happy organizing this competition or Little Try of Serving the Islam. The thing is, I'd like to add that along with this competition we added some special part, like we have added content or photo exhibition which name is And Never to Forget the Gaza Genocide. The whole world knows it's been the topmost priority or the talk of the whole world that the Gaza people has been killed like nobody ever did. And to show empathy as well as sympathy, no empathy and sympathy actually would be enough to show them, but a little try to connect or to make their presence that whatever is happening to this world. So we have tried a little bit photo exhibition, whatever happened to this whole world and since 2023 on that October. side. Yes, sir, on that very come here. So it was a very small trial from batch 27 to exhibit the whole part, and the title got the name And Never to Forget the Gaza. We all know most of the people who were killed in the Gaza, they were children, and the picture depicts that Gaza's stolen childhood. We are seeing that they are applying phosphorus bombs or something, bombs that shouldn't have been, and they are using like it's an even if we think positively or if we think thoroughly, nobody kills a little bit ant like this. They have been killing. One of the pictures showing that a mosque has already been destroyed and a muazzin is azan. A muazzin is giving azan in front of standing in front of the mosque. And another picture shows that a boy sitting in a frustrated mood, that what to happen, what to do, what to think, what to do after that, because his whole family, his whole house, his whole property has been destroyed by the Israeli or the IDF, the Israel Defense Force. And another picture shows that a mother holding her child in her lap is seeing her would have been glorious future has been destroyed in a minute. And one frustrated, a very old age people, not only old, middle aged man, showing the whole world what was our fault in this whole thing. And another thing we added, starting from the Ottoman Empire to 2025, we have tried to show the whole world as well as our students that
how it all started, starting from the Ottoman Empire in 1800 AD, 1880, and 800 AC, and starting, if we start talking about that, the Ottoman Empire ruled over the Middle East. Here was the Middle East. They actually ruled the whole part as well as the Middle East part, and people of all religion, including Jews, coexisted and peacefully within the empire. And Theodor Herzl proposed an essay that the Jews should have a separate state. And after that, as Jews faced persecution worldwide, the Maysot refuged in territories ruled by the Ottoman Empire, and they were welcomed and allowed to settle there. And after that, the World War I, and thoroughly after the events, we tried to depict the whole thing from 1947 to catastrophe, and after that, we ended the whole thing. Despite these events, the one is continues to this. Thank you so very much. Thank you. Something about the calligraphy. Sir, do you want to say something? Foreigner? Yeah, Foreigner? From which country? India. Indian. Yes, sir. Say something. So, sir, this is my first time where I am attending this program. So we can see many calligraphies here. It's so beautiful. Like if we see this one from CB29, and then another, this has shown up the portrait or the calligraphy of the Palestine. So also, sir, so there we can see from that side there were some pictures from the historical background. We can see, sir, from different empires they have depicted everything in these pictures. And also, we can see there some pictures. Through these pictures, so they are trying to send some important message across. So yes, sir, I think this is a very good. Thank you. Bolbe kisso? From which country you are? India. Indian. Say something about this calligraphy. It was a new experience to see these things, sir. And they pasted the Gaza sites and everything. Thank you. দেখে মনে হচ্ছে যে সাফানো হচ্ছে। এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে আমাদের যে স্টুডেন্টরা যে কম্পিটিশনের জন্য ক্যালিগ্রাফি জমা দিয়েছে সেগুলি দেখাইলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তা আমার কাছে তো ভালো লেগেছে। ভালো যদি লেগেই থাকে অথবা না লেগে থাকে প্লিজ কমেন্ট করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।